স্বাগতম। রাজশাহী কলেজ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম রিউনিয়ন 2025 আয়োজন উপলক্ষে রেজিস্ট্রেশন চলছে। তো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে এটা আমি খুব সহজে দেখিয়ে দিব। এটা কারো কোনো ভয় করার প্রয়োজন নেই, একদম খুব ইজি প্রসেস। সব কিছু লেখা আছে, সেই অনুযায়ী শুধু কাজ করলেই হবে। তো যেহেতু আমাদের ইউজার সবচেয়ে বেশি হচ্ছে মোবাইলের, অর্থাৎ প্রায় 80% ইউজার মোবাইল থেকে বেশি ইউজ করে, সুতরাং আমি মোবাইল থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যেটা ওয়েব অ্যাড্রেস নিশ্চয়ই বলে দিতে হবে না, সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে এখানে যে একটা মেনু আছে, মেনু বাটনে ক্লিক করলে রিউনিয়ন নামে যে মেনুটা আছে তার আন্ডারে রিউনিয়ন রেজিস্ট্রেশন রয়েছে, এখানে গেলে হবে। অথবা মেনুতে না গিয়ে যদি একটু নিচে স্ক্রল করা যায় তাহলে এখানে রেজিস্ট্রেশন এবং লগ ইন দুইটা বাটন আছে, তো এখান থেকেও যেতে পারবেন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন ফর্ম চলে আসলো। এখানে যে যে নির্দেশনা দেওয়া আছে সবগুলো জাস্ট পূরণ করলেই হয়ে যাবে নির্দেশনা মোতাবেক। আর যদি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে আমাদের উপরে যে এফএকিউ সেকশনে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নগুলো, যেগুলোর উত্তর এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যাই হোক, আমি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা যেহেতু দেখাবো, আমি সেখানে চলে যাচ্ছি। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য প্রথমে আপনার নাম দিবেন। নাম দেওয়ার সময় এখানে আমাদের আপনাদের যেসব সার্টিফিকেট যেসব নাম দেওয়া থাকে সেগুলো দিয়ে ট্রাই করবেন। তারপর নিকনেম মানে হচ্ছে একটা সংক্ষেপ নাম আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, জাস্ট ডেমো আকারে নাম দিচ্ছি, আর কিছু না। আপনার জেন্ডার সিলেক্ট করলেন, ডেট অফ বার্থ এখানে যেটা ডেট অফ বার্থ যার যেটা সেটা সিলেক্ট করলেন, সিম্পল ব্যাপার। ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিলাম, এটাও সিম্পল ব্যাপার। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিবেন। আর যদি খুব সমস্যা হয় না দিয়েও আপনি প্রসিড করতে পারবেন, অপশনাল ফিল্ড হিসেবে রাখা হয়েছে। তারপরে পরবর্তীতে পূরণ হয়ে গেলে, এই স্টেপটা পূরণ হয়ে গেলে প্রতিটা ফর্মেরই লাস্টে হচ্ছে আপনারা নেক্সট বাটন পাবেন, নেক্সট যেতে থাকবেন পরবর্তী ধাপে পৌঁছানোর জন্য। তো নেক্সট যাওয়ার পর আমার পার্সোনাল ইনফরমেশন এখানে পূরণ কমপ্লিট দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একাডেমিক ইনফরমেশনটা কমপ্লিট করব। তো আমি একাডেমিক করার জন্য এখানে অনার্স নামে যে অপশনটা আছে, এখানে বাটন অন করলে অনার্সের তথ্য দিতে পারবো, মাস্টার্স বাটন অন করলে মাস্টার্সের তথ্য দিতে পারবো। যদি আমার দুটাই করে থাকি রাজশাহী কলেজে, তাহলে আমি অনার্স মাস্টার্স দুইটাই ওপেন করে দিব। সো আমি প্রথমে অনার্সটা ওপেন করে দিলাম, আমার অনার্সের সেশনটা বসিয়ে দিব। আমার অনার্সের যেটা সেশন সেটা বসিয়ে দিলাম। ডিপার্টমেন্ট আমি বসিয়ে দিব আমার যার যেটা সেটা বসিয়ে দিব। পাসিং ইয়ার মানে হচ্ছে সাপোজ 2008-09 সালে যদি আপনি সেশনটা হয়ে থাকে, তাহলে আপনি পাস করেছেন কোন সালে, সে সালটা দিতে হবে। এটা আপনাদের সার্টিফিকেট বা মার্কশিটে কিন্তু দেয়া থাকে। মোটামুটি সেশনের সময় থেকে 4 থেকে 5 বছর পরের একটা টাইম থাকে। তো আমি ডেমো হিসেবে যে কোনো একটা দিচ্ছি। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করবেন, এটা আপনাদের অনার্সের সার্টিফিকেটে অথবা রেজিস্ট্রেশন কার্ডে অথবা মার্কশিট সবগুলোতে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকে। তো এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব, আমি আমার যে কোনো একটা দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য। এবার মাস্টার্সটা ওপেন করে দিব, যদি আমার মাস্টার্স করা থাকে সেমভাবে মাস্টার্সের তথ্য দিব। আমি সংক্ষেপ করার জন্য মাস্টার্স দিলাম না, নেক্সটে চলে গেলাম। তারপর হচ্ছে আমার প্রফেশনটা সিলেক্ট করব এখান থেকে। এখানে আসলে বলে দেওয়ার কিছু নেই, আমি সংক্ষেপে দেখিয়ে দিই। এগুলো খুব একদম সিম্পল ইনস্ট্রাকশন, যেখানে একটু কনফ্লিকশন থাকতে পারে সেখানে আমি বেশি সময় নেব। তো এখানে যার যেটা সিলেক্ট করে দিব, সাপোজ আমি নট এমপ্লয়েড দিয়ে নেক্সট দিলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেব, এটা আপনার মেইন কন্ট্যাক্ট নাম্বার হিসেবে থাকবে, এটাই কিন্তু আপনার লগ ইন আইডি হিসেবে ইউজ হবে। সো সঠিকটা দেওয়ার ট্রাই করবেন। আমি যে কোনো একটা দিচ্ছি। ইমার্জেন্সি নাম্বার আপনার সেকেন্ড কোনো নাম্বার অথবা আপনার ফ্যামিলির কারো নাম্বার দিবেন, আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম্বার দেওয়ার ট্রাই করবেন। এছাড়া যদি নিজের সেকেন্ড নাম্বার থাকে সেটা দিতে পারবেন। সেম নাম্বার দিলে কিন্তু নিবে না, আগেই বলে রাখছি। সো আপনারা অন্য একটি নাম্বার দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজে আপনার প্রয়োজন হবে পরবর্তীতে। ইমেইলে মেসেজ যাওয়া অথবা আপনার
পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ড করতে গেলেও কিন্তু ইমেল অ্যাড্রেসে পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক যাবে। সো আপনি চেষ্টা করবেন যে আপনার যাতে সঠিক ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়। আমি এমনি ডেমো আকারে একটা দিচ্ছি। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস বাংলাদেশ, এগুলো সব যার যেটা সে সেটা দিবেন। এটা আমি খুব বেশি করে দেখাচ্ছি না, জাস্ট সিম্পল ব্যাপার। আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দুটা সেম হয়, এখানে জাস্ট বাটনটা অন করে দিলেই সেম জিনিসটা কপি পেস্ট হয়ে যাবে। আর যদি ভিন্ন হয় তাহলে বাটন অফ রেখে আপনি ম্যানুয়ালি আবার পূরণ করবেন। তারপরে নেক্সট ক্লিক করবেন, নেক্সটে গেলাম। এরপরে আসছে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে কিন্তু আমরা উপরে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি যে আমরা কখন কোন স্টেপে যাচ্ছি। এখন কন্ট্যাক্ট ইনফরমেশনে আছি, তারপরে হচ্ছে লাস্ট স্টেপ আদার অপশন পাবো, তারপরে আসলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো আমি এখন কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে প্রথমে কন্ট্যাক্টের মধ্যে আসলে সরি, আমি একটু বলতে ভুল করেছি। কন্ট্যাক্ট নাম্বার আদার্স অপশনের মধ্যে আছে, কারণ আগেরটা তো আসলে কন্ট্যাক্ট ফিল আপ করে ফেলছে অলরেডি। তো আদার অপশনের মধ্যে আমরা টি শার্টের সাইজ যার যেটা সিলেক্ট করে দিলাম। এখানে একটু নিচে দেখায়, এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন ফিটা দেখা যাচ্ছে। অলরেডি আমার সেশন ওয়াইজ ফিটা ধরে নিয়েছে, 2000 টাকা নির্ধারণ করা আছে, যেটা সেটা দেখাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, অনার্স এবং মাস্টার্স যদি আপনাদের দুটোই থাকে, দুটোই করা থাকে রাজশাহী কলেজে, তাহলে মাস্টার্সের সেশন অনুযায়ী আপনার কিন্তু ফিটা নির্ধারণ হবে। যাই হোক, আমি ফিটা আগে দেখানোর কারণ হচ্ছে এখানে যদি আপনি গেস্ট অ্যাড করেন, ওপরে গেস্ট অ্যাড করতে গেলে আপনার এখানে 1000 টাকা গেস্টের ফি যেহেতু অতিরিক্ত অ্যাড হবে। সো 1 যখন সিলেক্ট করছি, আমার নিচে কিন্তু রেজিস্ট্রেশন ফি লাইভ আপডেট হচ্ছে, একদম 3000 টাকা হয়ে গেছে, 1000 বেড়ে। তারপর ট্রু করলে কিন্তু এখানে 4000 হয়ে যাচ্ছে। মানে সিস্টেম অনুযায়ী অটো আসলে বসে যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে যে আপনার চাইল্ড গেস্ট থাকলে দিলেন। তারপরে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইউর ইনফরমেশন ইন সোভিনিয়ার, এটা একটু বুঝিয়ে দিই। মানে আমাদের সোভিনিয়ার তৈরি করা হবে, সেক্ষেত্রে সোভিনিয়ার তৈরি করা হলে সেই সোভিনিয়ারে আসলে প্রতিটা পার্টিসিপেন্ট বা প্রতিটা স্টুডেন্টের একটা করে কোটেশন থাকে, মানে সুন্দর বাণী বা সুন্দর তার কিছু কথা, এগুলা সে কোটেশনগুলা লিখে দিতে পারে। সো ওইখানে আপনাদের ম্যানুয়ালি লেখার প্রয়োজন হবে না, আমাদের এই ফর্মে লিখে দিলে আপনি যেটা লিখে দিবেন, অবশ্যই সেটা ইংলিশে হতে হবে। এই লেখাগুলো ফর্ম থেকে কালেক্ট করে আমরা সুভিনিয়ারে অ্যাড করে দিব। তো এটা আপনি দিতে চাচ্ছেন কি না? অনেকেই চিন্তা করে যে না, আমি সুভিনিয়ারে আমার কোনো ইনফরমেশন রাখতে চাই না। সো কারণ এটা যেহেতু সবার কাছে যাবে। সো আপনি যদি রাখতে না চান, সমস্যা নেই, এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। আর যদি রাখতে চান, আপনার ছবি বা আপনার তথ্য যদি সুভিনিয়ারে অন্তর্ভুক্ত করতে চান, ইয়েস দিবেন। ইয়েস দিলে নিচে একটা ফর্ম ওপেন হবে, রাইট ইউর কোটেশন। সো আপনার কোটেশনটা এখানে লিখে দিবেন যে আপনি কোনো আপনার কোটেশন বা কোনো বাণী টাইপের বা কোনো সুন্দর কথা লিখতে চাচ্ছেন কিনা, যেটা আপনার সোভিনিয়ারে আপনার নামের নিচে প্রিন্ট হবে, আপনার নামের যে সেকশনটা এখানে শেষে প্রিন্ট হবে। তো এটা দিয়ে দিবেন। আর যদি চান যে না, আমার কিছু মনে আসছে না, আমি দিতে চাচ্ছি না বা দেব না, কিন্তু আমার তথ্য আমি সোভিনিয়ারে রাখবো, সেক্ষেত্রে আপনি শুধু ইয়েস দিয়ে নিচের ঘরটা ব্ল্যাঙ্ক রেখেও আপনি নেক্সট যেতে পারবেন, সমস্যা নেই। এবার আসছে হচ্ছে ফটো সেকশনে। মূল কথাটা এখানে আসলে ফটো সেকশনে অনেকে প্রবলেম ফেস করেন। এখানে এখানে এয়ার কন্ডিশন দেওয়া আছে যে ফাইল ফরম্যাট মাস্ট বি জেপিজি, জেপিইজি, পিএনজি। এগুলো সিম্পল ব্যাপার, জাস্ট পিকচারের ফাইল ফরম্যাট তো পিএনজি, জেপিজি, জেপিইজি হয়ে থাকে, এটা নিয়ে কনফিউশন নেই। সমস্যা হয়ে যায় যে 100 কিলোবাইটের সাইজ শুড নট বি এক্সিট 100 কিলোবাইট, 100 কিলোবাইটের ওপরে ছবিটা হওয়া যাবে না। এখানে আমাদের বেশ কিছু লিমিটেশনের কারণে এখানে সাইজটা ফিক্স করে দেওয়া আছে যে 100 কিলোবাইটের ওপরে হওয়া যাবে না, কারণ অনেকে আসলে অনেক বড় বড় সাইজের ছবি আপলোড করে ফেললে আমাদের সার্ভার জ্যাম হয়ে যাবে বা হোস্টিংটা ফুল হয়ে যেতে পারে। সো সব কিছু মিলে সিস্টেমটা রাখা হয়েছে। তো এখানে 100 কিলোবাইটের নিচে ছবি আসলে আপনারা তো চাকরিতে অ্যাপ্লাই করার অভিজ্ঞতা রয়েছে নিশ্চয়ই সবারই, আমি যতটুকু ধারণা করছি প্রায় 80% বা 90% ব্যক্তি চাকরিতে অ্যাপ্লাই করেছেন। সো আপনাদের যখন পাসপোর্ট সাইজের ছবি বা 300x300 সাইজের ছবি যখন করেন, ওই ছবিগুলো কিন্তু 100 কিলোবাইটের নিচেই হয়।
সো আপনার ছবিটা আপনার ফোনে থাকলে বা ড্রাইভে থাকলে সেটা ফোনে নিয়ে সেভ করে দেখে নেবেন যে সেটা 100 কিলোবাইটের নিচে কিনা। যদি 100 কিলোবাইটের মধ্যে হয় তাহলে এখানে জাস্ট অনায়াসে সিলেক্ট করে আপলোড করে দিবেন, কোনো সমস্যা নেই। আর যদি সেটা দেখেন যে 100 কিলোবাইটের বেশি রয়েছে তাহলে সেটা আপনার সাইজ কমিয়ে নিতে হবে। যারা ফটোশপে কাজ করেন ফটোশপ দিয়ে করলেন, বা কারো কাছ থেকে, ফ্রেন্ডের কাছ থেকে, পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে করে নিলেন। নর্মালি ম্যাক্সিমাম মানুষের আসলে ছবি থাকেই অফিসিয়াল এরকম বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য যারা ইউজ করেন। তো না থাকলে আপনারা আপনাদের সুবিধার্থে যারা ফটোশপেরও কাজ পারেন না বা এরকম হ্যান্ড নেই তাদের জন্য এখানে আমরা একটা লিঙ্ক সেট করে রাখা হয়েছে, সেটা হচ্ছে রিসাইজ ইউর ইমেজ হেয়ার। এখানে ক্লিক করলে এই ফর্মটা এভাবেই থাকবে, জাস্ট নতুন আপনার ব্রাউজারে নতুন একটা ট্যাবে একটা লিঙ্ক ওপেন হবে, এখানে একটা লিঙ্ক সেট করা আছে। এখানে আমি ক্লিক করলাম, দেখুন আমার এখানে কিন্তু নতুন ট্যাবে চলে আসছে। আমি দেখাই, ট্যাব আমার আগেরটা কিন্তু এখানে আছে, আমি নতুন ট্যাবে এখানে অটো চলে আসছে। সরি, এটা হয়তো অ্যাড আসছে, অ্যাড আসলে অ্যাড কেটে দিতে হবে। এখানে PicResize.com নামে একটা ওয়েবসাইটে ঢুকে পড়েছে। এখানে ব্রাউজে ক্লিক করে আপনার ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন, আপলোড করে দেবেন, তারপরে ক্রপ করার একটা সিস্টেম আসবে। আমরা চেষ্টা করব এই লিঙ্কটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এই লিঙ্কের চেয়ে আরও সহজ লিঙ্ক রয়েছে, সেটা আমি বের করতে পেরেছিলাম, সেটা আপনাদের একটু দেখাই। PicResize.com এর চেয়ে আরেকটা সুন্দর লিঙ্ক রয়েছে, যেটা হচ্ছে পিকচার রিসাইজ লিখে গুগলে সার্চ দিলেও কিন্তু চলে আসবে। সেকেন্ডটা যেটা imageResizer.com। সো imageResizer.com-এ গিয়ে আপনারা ম্যানুয়ালিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি imageResizer.com দিয়ে দেখাচ্ছি। নর্মালি আমাদের ওয়েবসাইটে ক্লিক করলে যদি PicResize.com-এ যায় তাহলে ওইটার চেয়ে এটা ইজি ওয়ে, সো এটাতে আপনারা করতে পারেন। আর আমরা ট্রাই করব যে ওই ওয়েবসাইটে PicResize অর্থাৎ প্রথমটা বাদ দিয়ে এটা লিঙ্কটা সেট করে দেওয়ার জন্য, তাহলে ইজিলি আপনারা ওইখানে ক্লিকের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। যাই হোক, আমি সেকেন্ডটাই দেখাচ্ছি যেহেতু এটা আমার কাছে ইজি মনে হয়েছে। এখানে আসলাম, আসার পরে এখানে আমাকে ছবি আপলোড করতে বলছে যে আমি কোন ছবিটা রিসাইজ করতে চাই। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবি আপলোড করে দিবেন। আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি। এখানে ছবির সাইজ বেশি থাকলে ছোট করে দিবে। তারপরে হচ্ছে আপনি যদি ক্রপ করতে চান, যেমন আমি একটু লম্বা ছবি দিয়ে দেখালাম, আপনারা ট্রাই করবেন কাছে ছবি আছে বা যেটা অফিসিয়ালি ইউজ করা যায়, একটা জায়গায় আপনার ছবি একটা জায়গায় প্রিন্ট হবে বা প্রোফাইলে থাকবে, সেটা অফিসিয়াল ছবি দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। অনেকেই ঘুরতে গিয়েছে বা দূরের ছবি দিচ্ছেন, আসলে এগুলা থেকে বিরত থাকবেন। এগুলাতে আপনার নিজের ছবি পরে নিজের কাছে খারাপ লাগবে যে অল্প একটা জায়গায় যেহেতু প্রিন্ট হবে, সাপোজ আইডি কার্ডে প্রিন্ট হবে, সাপোজ সুভিনিয়ারে প্রিন্ট হবে। সো তখন এই ছবিগুলো যখন আপনার দূরের হবে আপনার নিজের মুখ নিজেই দেখতে পাবেন না, এমন হতে পারে। সো কাছের ছবি দেওয়ার ট্রাই করবেন। তো আমি একটা দূরের ছবি নিয়ে ট্রাই করছি আপনাদের দেখানোর সুবিধার্থে, কারণ অনেকের ছবি রেডি থাকবে না হয়তো। তো এখানে আমার ছবি আসছে, একটা সাইজ আসছে। এখানে ওপরে দেখুন যে এখানে একটা ক্রপ করার একটা বাটন রয়েছে, এখানে দেখা যাচ্ছে ক্রপ করার একটা বাটন রয়েছে। কারো ছবি যদি ক্রপ করার প্রয়োজন হয় এখান থেকে আপনারা ক্লিক করে ছোট করে নিতে পারবেন, কাছে নিয়ে আসতে পারবেন। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনার যতটুকু পছন্দ আপনি নিলেন। দেখুন আমার দূরের একটা বড় ছবিকে আমি কিন্তু একটা সুন্দর শেপে বা সাইজে নিয়ে আসছি। এবার নিচে যে ক্রপ বাটন আছে, ক্রপ বাটনে ক্লিক করে ক্রপ করে নিলাম, আসলো। এবার নিচে যে রিসাইজ সেটিং, এইখানে আমি যাব। রিসাইজ সেটিংয়ে গেলে এখানে কিন্তু টার্গেট ফাইলের কিলোবাইট দিতে বলছে যে আপনি কত কিলোবাইটের এই ছবিটা চান। তো আমি আমার এখানে টার্গেট ফাইল সাইজ আমি দিয়ে দিচ্ছি সেটা ম্যাক্সিমাম আউটপুট ফাইল, মানে সর্বোচ্চ কত কিলোবাইট চান। তো আমি 100 কিলোবাইটের মধ্যে যেহেতু চাচ্ছি সর্বোচ্চ আমি 100ই দিলাম। এখানে হয়তো 100 কিলোবাইটও আমাদের এখন আউটপুটটা হতে পারে, অথবা 100-র নিচে হতে পারে। নর্মালি 100-র নিচেই হবে, হয়তো 70-80 কিলোবাইট হবে। সো এখানে কিছুই না, সিম্পল জাস্ট আমি ওইটা আপলোড করে ক্রপ করার প্রয়োজন হলে করলাম, না হলে না করলাম। তারপর রিসাইজ সেটিংয়ে এসে
100 কিলোবাইট লিখে আমি জাস্ট রিসাইজে ক্লিক করে দেব। প্রসেসিং হচ্ছে। ওকে, কমপ্লিট। আমার ছবি কিন্তু রিসাইজ হওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন নিউ সাইজ 85 কিলোবাইট আসছে। আমার ওই ছবিটার সাইজ অনেক বেশি ছিল, বা আপনাদের যদি বেশি থাকে সেটা আমার 100-র নিচে কিন্তু চলে আসছে, 85 KB আসছে। সো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে, আমার গ্যালারির মধ্যে এটা চলে গেছে। আমরা এখন ট্যাবে ক্লিক করে, ওপরে যে ট্যাব বাটনটা আছে এখানে ট্যাবে ক্লিক করে আমরা আগের ফর্মে ফিরে যাব। আমরা কিন্তু নতুন ট্যাবে কাজ করছিলাম। সো আমরা আগের ফর্মে ফিরে যাব, আগের ট্যাবে ফিরে গিয়ে আমি কিন্তু দেখছি যে আমার এগুলা আগের মতোই আছে, সেম ওইভাবে ওই যে জায়গায় রেখে গেছিলাম সেই জায়গায় সে আছে। এখন জাস্ট আমি ফটোটা আপলোড করে পাসওয়ার্ড বসিয়ে দিব। ফটোটা দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ড হচ্ছে 8 ডিজিটের পাসওয়ার্ড বসানো, 8 ডিজিটের পাসওয়ার্ড বসাতে বলা হয়েছে। সো 8 ডিজিটের যে কোনো 8 ডিজিট দিলেই হবে। আপনাদের লেটার মিলাতে হবে, বিভিন্ন কন্ডিশন থাকে, কোনো কন্ডিশন নেই, আপনি যে কোনো কিছু 8 ডিজিটের দিলেই হবে। মিনিমাম 8 ডিজিট, এর বেশি হলেও সমস্যা নেই, দিলাম আমি যে কোনো। এবার হচ্ছে আমার বিষয়, আমার যে রেজিস্ট্রেশন ফি 4000 টাকা দেখাচ্ছে, এখানে দুইটা বাটন আমার আছে। আমরা কিন্তু লাস্ট স্টেপে চলে আসছি একদম। দুইটা বাটন, একটা হচ্ছে সাবমিট আর একটা হচ্ছে সাবমিট অ্যান্ড পে নাও। তো সাবমিট বাটনটা হচ্ছে আমি যদি শুধু সাবমিট করে রাখতে চাই, মানে ফর্মটা ফিল আপ করে রাখলাম বাট রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না, জাস্ট ফর্মটা ফিল আপ করে রাখলাম, যদি পেমেন্টটা পরে করতে চাই, তবে পরেরও কিন্তু একটা লিমিট রয়েছে। আপনি শুধু এখন সাবমিট করে যদি রাখেন তাহলে পরে আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আপনি যদি এখন শুধু সাবমিট করে দেন, ফর্মটা আমাদের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হয়ে যাবে, বাট আপনার কোনো লগ ইন করতে পারবেন না। আপনি যখন লগ ইন করতে যাবেন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, বাট লগ ইন করার পরে সাথে সাথে আপনাকে পেমেন্ট করতে বলবে, আপনার প্রোফাইলে কিন্তু ঢুকতে দেবে না। সিস্টেমটা কেমনভাবে ডেভেলপ করা হয়েছে, আপনার প্রোফাইলে ঢোকার আগে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। সো আপনি এখন সাবমিট করে রেখে 3 দিনের মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করতে পারবেন, তাতেও প্রবলেম নেই। আর যদি আপনি চান যে এখনই আপনি সাবমিট করবেন এবং পেমেন্টও করবেন, দুইটা একসাথেই এখন কমপ্লিট করতে চান, তাহলে লাস্টের বাটনটা ক্লিক করবেন, সাবমিট অ্যান্ড পে নাও যেটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করবেন। তো নর্মালি আপনারা এটা করারই ট্রাই করবেন যে আমি পেমেন্টটা কমপ্লিট করে দিই, কারণ পেমেন্ট কমপ্লিট না করা পর্যন্ত আপনার রেজিস্ট্রেশনটা যেমন কমপ্লিট হচ্ছে না, আপনার প্রোফাইলে আপনি ঢুকে দেখতে পাচ্ছেন না, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন আমাদের ড্যাশবোর্ডে বা কন্ট্রোল প্যানেলে কিন্তু আমরা আপনাকে রেজিস্টার্ড মেম্বার হিসেবে গণনা করব না যতক্ষণ না আপনার পেমেন্টটা কমপ্লিট হবে। পেমেন্ট কমপ্লিট হলে আপনাকে ফাইনালি রেজিস্টার্ড মেম্বার বা রেজিস্ট্রেশন কমপ্লিট বা পার্টিসিপেট হিসেবে আমরা গণ্য করব। সুতরাং আপনারা পে করার সাথে সাথে পে করার ট্রাই করবেন, না হলে অবশ্যই যেন 3 দিনের মধ্যে পরবর্তীতে লগ ইন করে পে করে দিবেন। তো আমি সাবমিট অ্যান্ড পে নাও দিয়ে পেমেন্টের যে সিস্টেমটা সেটাও দেখানোর ট্রাই করছি। সাবমিট অ্যান্ড পে নাও দিলাম। এবার আমাকে অটোমেটিক যে সিস্টেম পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে গেল। এখানে আপনারা যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন, আপনার ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে কার্ড সিলেক্ট করে কার্ডের নাম্বার বা অন্যান্য তথ্য দিয়ে নিচে পে পে বাটনে ক্লিক করলেই ওটিপি দিয়ে কনফার্ম করা যাবে। তারপর মোবাইল ব্যাংকিং, এগুলো আসলে দেখানোর কিছু নাই, অনেক সবাই বোঝেন, তারপর আসলে এটা ডিটেলস দেখানো হচ্ছে, অনেকেই বুঝতে পারছেন না বা বুঝিয়ে নিতে চাচ্ছেন। সো তাদের জন্য এটা সুবিধা হবে, কিন্তু আমার মনে হয় নতুন প্রজন্ম সবাই এগুলোর সাথে খুবই অভ্যস্ত। যাদের মোবাইল ব্যাংকিং দিয়ে না করে ইন্টারনেট ব্যাংকিং দিয়ে করতে চান, তারা ইন্টারনেট ব্যাংকিংয়ের অপশন থেকে যেসব ব্যাংক অ্যাভেলেবল দেখাচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেম, এসএসএল কমার্স, সো এইসব ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। সাপোজ আমি মোবাইল ব্যাংকিং বিকাশ দিয়ে করছি, যেটা ম্যাক্সিমাম মানুষই করবে। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যে মাধ্যমে পেমেন্ট করেন না কেন, আপনার যে অ্যামাউন্টটা বিল আসবে, অর্থাৎ যে অ্যামাউন্টটা আপনার রেজিস্ট্রেশন ফি হিসেবে আসবে, সেটার সাথে 1.5% অ্যাডিশনাল চার্জ যুক্ত হবে। এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ের চার্জ, এটা আমরা পাবো না।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন বা রাজশাহী কলেজ কেউ পাবে না। এটা একদম পেমেন্ট গেটওয়ে, তারা নিজেরা কেটে রাখবে। এসএসএল কমার্স যেটা পেমেন্ট গেটওয়ে, তাদের এটা চার্জ। যেমন বিকাশে ক্যাশ আউট করতে গেলে, আপনি 1000 ক্যাশ আউট করতে গেলে তো আপনার 1017 টাকা বা 18 টাকা কাটে। এই যে 18 টাকা, এটা কিন্তু দোকানিও পায় না, অন্য কেউ পায় না, এটা বিকাশ কোম্পানির কাছে চলে যায়। সেম সেই সিস্টেমে এটা এসএসএল কমার্সের কাছে চলে যাবে। সো এখানে আমাদের কোনোই হ্যান্ড নেই। তো এখানে আপনার সার্ভিস চার্জ যুক্ত হওয়ার পরে যে অ্যামাউন্টটা দেখাচ্ছে, অ্যাডিশনাল ফি কত যুক্ত হয়েছে অ্যামাউন্ট সহ দেখাচ্ছে। এখানে এখন পে করলে, পে ক্লিক করলাম, বিকাশের গেটওয়েতে আমাকে কিন্তু অটো রিডাইরেক্ট করে নিয়ে গেল। এগুলো আপনার নির্বিঘ্নে পেমেন্ট করতে পারেন, বিকজ এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এসএসএল কমার্স, এবং বাংলাদেশের প্রায় সবচেয়ে বড় বড় ওয়েবসাইটে এসএসএল কমার্স ইউজ করা হয়। সো নিশ্চিন্তে এখানে পেমেন্ট করতে পারবেন। আপনার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করার পর আপনার হয়তো পাসওয়ার্ড চাইবে, ওটিপি দিতে বলতে পারে, সেগুলো দিয়ে কনফার্ম করলে আপনার আসলে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কাজ শেষ, আমাদের রেজিস্ট্রেশনের কাজ শেষ। এবার অ্যাডিশনাল কিছু কথা বলি, অল্প 1 মিনিটের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আপনি কিন্তু আপনার প্যানেলে লগ ইন করতে পারবেন। ওয়েবসাইটের যে লগ ইন অপশনটা আসবে, সেখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করলে আপনার প্রোফাইল দেখতে পারবেন এবং একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। প্রথমে যে ড্যাশবোর্ড থাকবে সেখানে আপনার ক্লাসমেট বা ক্লাসমেট নামে হচ্ছে একটা সেকশন থাকবে, যেখানে আপনার আপনার সেম সেশনে সাপোজ আমার সেশন যদি 10-11 হয়ে থাকে, আপনার 10-11 সেশনের অন্য কে রেজিস্ট্রেশন করেছে সেটা লিস্ট আপনি ছবি এবং নাম সহ দেখতে পাবেন। এটা কিন্তু আমরা সুন্দর একটা ফিচার রেখেছি ওয়েবসাইটে। তো এটা আপনার ক্লাসমেটরা কারা একই সেশনে কারা রেজিস্ট্রেশন করেছে আপনি সহজেই দেখতে পারবেন, এবং আপনারা নিজেরাও ফলো আপ নিতে পারবেন যে অমুক ব্যক্তি করেছে, বাকি তো অমুক করে নাই, সো তাকে আমি একটু উদ্বুদ্ধ করি, তাকে একটু বলার চেষ্টা করি। সো এইভাবে আমরা পার্টিসিপেন্ট সংখ্যা বাড়ানোর ট্রাই করব। তো সকলকে ধন্যবাদ। আমি বর্তমানে ক্যান্সেল করে দিচ্ছি। কেউ এসে এখানে যদি ওটিপি দিতে ফেল হয়, পাসওয়ার্ড ভুল হয় বা কোনো কারণে ক্যান্সেল করেও ফেলেন, তারপরে কিন্তু এটা শুধু সাবমিট হিসেবে গণ্য হবে। পেমেন্ট না করলে এটা শুধু সাবমিট হিসেবে আমাদের ডাটাবেজে থেকে যাবে। আপনি চাইলে 3 দিনের মধ্যে যে কোনো সময় লগ ইন করে আবারও পেমেন্ট প্রসেসে যেতে পারবেন। সো এটা নিয়ে টেনশন নেই। আপনার এটা ক্যান্সেল হয়ে গেলে যে আপনাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, বিষয়টা এরকম না। এখান থেকে আপনি ইজিলি পরবর্তীতে লগ ইন করে আপনারা আবার পেমেন্ট করার প্রসেসে যেতে পারবেন। তো আমি এখান থেকে ফেল হয়ে গেল আমার পেমেন্টটা। এই যে ওপরে যে লগ ইন বাটনটা রয়েছে, এখান থেকে লগ ইন, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমি এখানে যেটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম সেটা লগ ইন করার ট্রাই করছি। দেখুন যে আমাকে এখানে কিন্তু পে করতে বলছে আবারও। পে করার পরে আসলে আমি আমার ওয়েবসাইটের যে লগ ইন যে ড্যাশবোর্ডটা সেটা আমরা প্রোফাইলের যে ড্যাশবোর্ডটা সেটা আমরা দেখতে পারবো। পে না করলে কিন্তু এর বেশি আমরা আগাতে পারবো না। সুতরাং এখন পে করতে গেলে আমাকে সেম আবার পেমেন্টের গেটওয়ের মধ্যে নিয়ে যাবে, আমি আবারও পেমেন্ট করার সুযোগ পাচ্ছি। সো ঠিক আছে, এটুকুই আজকে। যদি তারপরও আপনারা কোথাও সমস্যা ফেস করেন, যে কোনো টেকনিক্যাল ইস্যু খেয়াল করলে সেটা আমাদের জানাবেন, অথবা আপনার কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজন থাকলে রেজিস্ট্রেশন ফর্ম রিলেটেড বা এনি কোয়েশ্চেন, ওপরে যে কন্টাক্ট আস নামে একটা বাটন রয়েছে এখানে আপনারা যাবেন। কন্টাক্ট আসে ক্লিক করলে একটা ফর্ম ওপেন হবে। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার লিখে নিচে আপনার কি জানাতে চাচ্ছেন, কি প্রবলেম সেটা লিখে সেন্ড নাও বাটনে ক্লিক করলে, বা আপনার যদি কোথাও কোনো স্ক্রিনশট নিয়ে থাকেন যে আমি এই জায়গাটা প্রবলেম হচ্ছে বা কোনো ইরর আসছে, সমস্যা হচ্ছে, সেটা আপনি স্ক্রিনশটটা এখানে সোর্স ফাইলের মাধ্যমে আপলোড করে এখানে সেন্ড নাও বাটনে ক্লিক করলে
সেটা আমরা আপনাকে রিপ্লাই করব। এটা আমাদের কাছে ইমেলের মাধ্যমে যাবে অফিসিয়ালি, এবং আমরা যত দ্রুত সম্ভব সেটা রেসপন্স করার ট্রাই করব। আপনি কিছুক্ষণ পরে ইমেল চেক করে আবার ট্রাই করবেন যে কোনো রিপ্লাই আসছে কিনা আমাদের দিক থেকে। অথবা আপনি চাইলে নিচে যে লাইভ চ্যাট নামে একটা বাটন রয়েছে, আপনারা এখানে লাইভ চ্যাটে ক্লিক করেও সহজে যোগাযোগ করতে পারবেন। এখানে হয়তো আরেকটু তৎক্ষণাৎ মেসেজ রিপ্লাই পেতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য।